নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অপূর্ব একটি গল্প কাহিনীর কথা শুনব প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির কাছ থেকে। মাতাজি বলছেন, কখন কেমন করে কোন পরিস্থিতিতে যে ভগবানের কৃপা ভক্তের ওপর নেমে আসে তা কে বলতে পারে। দুই রামায়ত সাধু চলেছিল চিত্রকূটের পথে। সে বহু দিনের কথা। পায়ে হেঁটে রাম নাম গাইতে গাইতে তারা চলেছে। কবে কোন সময়ে পৌঁছবে সেসব নিয়ে তাদের চিন্তা নেই। দিনহান্তে দুখানা রুটি জুটলেই তারা সন্তুষ্ট। তাদের ঝোলায় একটু আটা থাকে, দরকার হলে কাঠ কুটো দিয়ে আগুন জেলে আটার লিট্টি বানিয়ে খেয়ে নেয়। সেদিন সন্ধ্যা হয়েছে। গাছতলায় একটা চওড়া পাথর দেখে দুজনে তার উপর কম্বল বিছিয়ে বসেছে। ক্লান্ত শ্রান্ত ধূলি ধূসরিত শরীর তাদের। চারিদিকে নির্জনতা জমাট বাঁধা। পাখির কাকলি থেমে গেছে। তারা অন্ধকারের দিকেই তাকিয়ে আছে। নিশ্ছিদ্র আধার। দুজনেই আলোচনা করছে রামজির কথা। আহা, কত কষ্ট করে রামজি, লক্ষ্মণজি আর সীতামাই পায়ে হেঁটে এই চিত্রকূটের পাহাড়ে গিয়েছিলেন। পথের কাঁকর কাঁটায় ক্ষতবিক্ষত হয়েছিল মা জানকীর দুটি কোমল চরণ। রাম লক্ষ্মণজি সুখ সম্পদ ত্যাগ করে বনবাসী। গঙ্গা যমুনার সঙ্গমস্থলে ছিল ভরদ্বাজ মুনির আশ্রম। সেখান থেকে যমুনা পার হয়ে 10 ক্রোশ দূরে তাঁরা চিত্রকূটে এসেছিলেন। প্রথম সাধু বলল, চলো, পথে আর বিলম্ব নয়। আজ রাত কাটিয়েই কালই চিত্রকূটের দিকে চলি। দ্বিতীয় সাধুটি ধ্যানস্থ হয়ে শুনছিল। পরে বলল, হ্যাঁ, রামায়ণে পড়েছি চিত্রকূট পাহাড়ের সমতলে এক বড় পর্ণশালা তৈরি করেছিলেন লক্ষ্মণজি। সেখানেই তাঁরা বাস করেন। তখন চিত্রকূটে ফল ফুলের অপূর্ব শোভা, গাছে গাছে মধুচক্র, বন্য প্রাণীও ছিল। আজ আমরা সেই মহা তীর্থে চলেছি। চলো, ধ্যান লাগাই এই গাছতলায়। নিস্তব্ধ রাতের গহনে রাম চিন্তায় মগ্ন দুই সাধুর ধ্যান বেশ জমে এসেছে। হঠাৎ এক গম্ভীর ধ্বনি জেগে উঠল। সে ধ্বনি রাম নামের ধ্বনি। জয় রাম, শ্রীরাম। সাধুরা চোখ খুলেও কিছু দেখতে পেল না। মনে হলো আওয়াজের উৎস কাছেই। যা হোক, আবার চোখ বুঝে তারা ধ্যানে তলিয়ে গেল। দুজনেরই ধ্যান ভাঙল ব্রাহ্ম মুহূর্তে। অন্ধকারের ঘন ভাব পাতলা হয়ে আসছে। ওই সময় আবার তারা শুনল রাম নামের মধুর গম্ভীর ধ্বনি। প্রথম সাধু বলল, এ আওয়াজ যার তার নয়, স্বয়ং মহাবীরজির রাম নাম। মহাবীরজির উদ্দেশ্যে তারা প্রণাম জানায়। এবার প্রাতকৃত্য সেরে লোটা ঝুলি নিয়ে তারা প্রস্তুত হলো। কিন্তু পথ খুঁজে যাবে কি করে? এমন সময় দুই সাধু মন্দিরার মধুর আওয়াজ শুনতে পেল এবং কানে এলো তুলসীদাসের চৌপাই। রামবাস বনসম্পত্তি, ভ্রাজা সুখী প্রজাজনু পাই সুরাজা, সচিব বিরাগু বিবেকু, নরেশু বিপিন সুহারণ পাবন দেশু। রামচন্দ্র বাস করায় বনের এমন শোভা হলো যে মনে হতে লাগলো দেশে উত্তম রাজার শাসন থাকলে প্রজারা যেমন খুশি হয়, এ যেমন ঠিক তেমনই। সেখানে বৈরাগ্য মন্ত্রী, বিবেক রাজা, আর সুন্দর বনই পবিত্র দেশ। এতক্ষণ মনে মনে সাধুদয় তুলসীদাসের রামায়ণের লেখা চিত্রকূটের কথাই স্মরণ করছিল। অতি প্রিয় চৌপাই শুনে আনন্দে তাদের চোখের কোণে অশ্রু দেখা দিল। আর ঠিক সেই সময় তারা দেখতে পেল এক সাধু মন্দিরা বাজিয়ে একরকম নাচতে নাচতেই চলেছেন চিত্রকূটের অভিমুখে। তাদের মনে হলো, আহা, রাম চিন্তায় কি বিভোর সাধুটি।
ঠিক যেন ভক্ত শ্রেষ্ঠ মহাবীর। পূবের দিগন্ত লাল হয়ে উঠেছে। সাধু দুজন আর দেরি করল না। গানের সঙ্গে গলা মিলিয়ে মাথা নাড়তে নাড়তে তারাও সাধুর পিছু পিছু চলল পথ ধরে। বড় দ্রুত চলেছেন আগের নৃত্যপর সাধুটি, কখনো কখনো দৃষ্টির বাইরেও চলে যাচ্ছেন, কিন্তু তার মন্দির আর সুমধুর ধ্বনি টেনে নিয়ে চলেছে এই অনুগামীদের। বেশ দ্রুত পথ অতিক্রম করেছে তারা। বেশ কিছুক্ষণ পর কানে এলো চৌপাইয়ের আরো কিছু শব্দ। ভরত দিক প্রভু, আশ্রমু পাবন, সকল সুমঙ্গল সদন সুহারণ। ভরত কিন্তু দেখতে পেলেন সকল মঙ্গলের আবাস প্রভু রামের আবাস। প্রথম সাধু বললে, দেখো দেখো ভাইয়া, আমরা দীর্ঘ পথ পেরিয়ে চিত্রকূটে এসে গেলাম মনে হচ্ছে। দ্বিতীয়জন তার কথায় সায় দিয়ে বলল, তাই তো, মনে হচ্ছে অনেক মাইল পথ অতি সহজে চলে এলাম। এ সবই রামজির কৃপা। দুজনেই একটা পাথুরে জায়গায় বসে পড়ল আর মনে মনে ভাবতে লাগলো সেই নৃত্যপর সাধুর গানের কথাগুলি। কোথায় গেলেন সাধু? এখানে তো অন্য তীর্থের মতো মানুষের ভিড় নেই। সাধুটিকে দেখতে পাওয়ার কথা। এরপর ধীরে ধীরে উঠে তারা মন্দিরে দর্শনাদি করল। প্রাণে ভারী আনন্দ। স্থানটি যেন শ্রীরামের স্মৃতিতে এখনো আচ্ছন্ন হয়ে আছে। সাধুদের চিন্তা, ভিক্ষা মিলবে কোথায়, রাত্রি বা কাটাবে কোনখানে? বাইরে বন্য জন্তুর আনাগোনা আছে। এই সময় মনে হলো পথে দেখা সেই সাধুই দূর থেকে যেন তাদের ডাকছেন আর ইঙ্গিতে দেখাচ্ছেন একটি গুহা মুখ। দুজনে মহানন্দে ঝুলি নিয়ে মাথা নিচু করে সেই গুহায় ঢুকল। অন্ধকারে চোখ অভ্যস্ত হতেই দেখল দুটি পাতায় ঢাকা আছে রুটি সবজি, সঙ্গে দুধে ভরা একটা লোটা। আনন্দে তারা বাক্যহারা। ওই সাধুকে কিন্তু তারা আর দেখতে পেল না। ভাবল, সবই রামজির অপার কৃপা। ভক্তবৎসল্য ভক্তের সব ভারই বহন করেছেন। কোনো রকমের স্নান সেরে গুহায় ফিরে তারা খেয়ে নিল। এমন অপূর্ব সুস্বাদু ভিক্ষা তারা কোনো দিন পায়নি। বোধ হয় রামজির প্রসাদ। একটু বিশ্রাম করে জপে বসলো আবার। স্থানটিতে কি অপূর্ব সুগন্ধ! চিত্রকূট নিয়ে তুলসীদাস তো কত দোহা চৌপাই রচনা করেছেন। এই তো রামজির সঙ্গে ভরত ভাইয়ার মিলনের পুণ্যভূমি। জানাজানি হবার ভয়ে এরপর তারা দণ্ডকারণ্যে চলে গেলেন। এবার হাততালি দিয়ে দুজনে রাম নাম করতে লাগলো। মাঝে মাঝে তাদের মনে হলো কে যেন অলক্ষ্যে থেকে তাদের সঙ্গে মন্দিরা বাজাচ্ছে। বোধহয় ওই সাধুটি আলাপ তো হয়নি। চিত্রকূট পর্বত নাকি মহাপুণ্যময় স্থান। এখানে ইষ্ট দর্শন হয় বলে প্রচলিত বিশ্বাস। সেই গভীর আশা ও অন্তর ভরা বিশ্বাস নিয়েই তো দুজনে এসেছে। তাই রাম নামের পর দুজনেই ধ্যানে মগ্ন হয়ে গেল। কি একটা অননুভূত আনন্দ যেন তাদের ঘিরে আছে। যত রাত হয় তত ভাব গভীর গম্ভীর হয়। এক অপার্থিব সান্নিধ্য অনুভব করে ধ্যানের পর তারা চোখ মেলে। গুহার মুখে সূর্যের সোনালি আলো এসে পড়েছে। পাখির কলকাকলি শোনা যাচ্ছে। হঠাৎ কচি গলার শব্দ। কোথায় গেল পাখিটা? কেন ওই গাছে বসে? দেখো দাদা, কি সুন্দর! সাধুরা দেখে দুটি ছোট ছেলে, তাদের একজনের রং কালো, হাতে খেলার ধনুক বাণ, কি সুন্দর অবয়ব। অন্যজনের বর্ণ গৌর। বালক দুটিকে দেখে সাধুরা মুগ্ধ। বলে, তোমরা কোথায় থাকো? পাখি মারছ কেন? দুজনেই একসঙ্গে জবাব দেয়, আমরা তো এখানেই থাকি। পাখি মারি, হরিণ মারি, বরাহ মারি। প্রথম সাধু বলে, সে কি, জীব হিংসা করো? কালো ছেলেটি বলে, আমার জীব আমি মারি, তোমার কি? বলেই দুজনে ছুটে চলে যায়। গুহা থেকে বেরিয়ে আসে দুই সাধু। গেল কোথায় ছেলে দুটো? হঠাৎই পিছনে মন্দিরার ধ্বনি শোনে সেই সাধু। সদ্য স্নাত, মুখে হাসি। বলেন, কি ভাই, চিনতে পারলে না? ইষ্ট দর্শন করতে এসেছিলে না? সারা রাত জপ করে ডাকাডাকি করেই তো আনলে। আনতে কে পারে ওদের? সাধুদের চোখের সামনে থেকে যেন পর্দা সরে যায়। ওহ,
কি আহম্মক আমরা, দেখেও দেখলাম না। ব্যাকুল হয়ে তারা মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। হা রামজি, হা লক্ষ্মণজি, দর্শন দিলে তবু চিনিতে দিলে না প্রভু। এই কি তোমার রীতি, এই কি তোমার কৃপা? তাদের অবস্থা দেখে আনন্দময় সাধুটি মন্দিরা বাজিয়ে নাচতে থাকেন। রাম নাম মণিদ্বীপ ধরু, জিহ দেহরি দ্বার, তুলসী ভিতর বাহিরহু, যো চাহসি উজিয়ার। যদি অন্তরে আর বাইরে আলোর প্রকাশ চাও, জিহ্বা রূপ দ্বারের দেহলিতে রাম নামের মণিদ্বীপটি জ্বালিয়ে রাখো। ওই নামের টানে নামি আসেন, নাম নামি অভেদ। কি অপূর্ব, কি অসাধারণ একটি গল্প কাহিনী শুনিয়েছেন প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজি। সত্যি, কখন কেমন করে কোন পরিস্থিতিতে যে ভগবানের কৃপা ভক্তের উপর নেমে আসে তা কে বলতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।